রাজনীতিতে আবার অশনি সংকেত। বড় বড় দলগুলির দায়িত্বহীনতার কারণে আজকে এই অনিশ্চয়তা। দীর্ঘদিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা জাতীয় সরকার করবে, অর্থাৎ সব দলের প্রতিনিধি নিয়ে সরকার গঠন করবে। তাহলে আপনাদের কথার কাজে যদি মিল থাকে তাহলে সে কাজটি তো আপনারা নির্বাচনের আগেই করতে পারেন। অথবা পিআর পদ্ধতিতে নির্বাচন দিলেও সেটা হয়ে যায়। তাহলে সব দলের প্রতিনিধিরা সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছে। স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে সেই পুরানো সিস্টেমে, অন্তত 2026 সালের নির্বাচনটা নতুন পদ্ধতিতে হোক, দেখা যাক এটার ফলাফল কী আসে। অতীতেও নির্বাচিত সরকারের আন্ডারে নির্বাচন হলে সুষ্ঠু হয় না, একদল হেরে গেলে হারার পর থেকেই শুরু করে ভোট কারচুপি হয়েছে। তারপরে সংসদে যদিও যায়, সংসদ বর্জন, ওয়ার্কআউট করে, রাজপথে আন্দোলন, হরতাল, অবরোধ, যার কারণে অতীতের ইতিহাস ভালো না থাকার কারণে পরে আসলো কেয়ারটেকার সরকারের ফর্মুলা। এই কেয়ারটেকার সরকার আন্দোলন আমরা তখন ছোট, আমরা বুঝিও না ঠিক মতো। আমরা তারপর অনুভব করতে পারি, দেখেছি। ছোট হলেও 1996 সালের যে অসহযোগ আন্দোলন আমরা দেখেছি, রাস্তাঘাটে কী অবস্থা, গাছ কেটে পুরা রাস্তাঘাট অবরোধ। সারা দেশের চিত্র কি জানি না, আমাদের বেশকিরি পীরগাছা কাউনিয়া বেশি, আমি ছোটো মানুষ ছিলাম, বাজারে উৎসুক জনতার সঙ্গে দেখেছি কী অবস্থাটা। অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে, তার আগে দিয়ে বিএনপি এই কেয়ারটেকার সরকারের যে আন্দোলনটি ছিল, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলছিলেন যে বাংলাদেশে পাগল ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি হয় না। এদিকে ওনারাও ছিলেন নির্বাচিত সরকারের আন্ডারে নির্বাচন করবেন। এদিকে বিরোধী দল